আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেঁচে যাওয়া সবজিগুলো দিয়ে নিরামিষে রান্না করা। এরকম নিরামিষে রান্না করলেই সবাই খেতে চাবে। আমি নিয়েছি মিষ্টি কুমড়া, পাতাকপি, গাজর, সিম, আলু, বেগুন। তোমাদের কাছে যে যে উপকরণ আছে সেই উপকরণ দিয়েই তোমরা রান্না করতে পারো। অনেক সময় দেখে যায় আমাদের কিছু কিছু সবজি বেঁচে যায় এবং কি ওগুলা থেকে যায়, সেগুলো দিয়ে তোমরা এই সব নিরামিষটা রান্না করতে পারো। এই যে আমি এগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি কড়াইতে বসিয়ে দিব। যেগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগে সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর যেগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না সেগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি। যেমন গাজরটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তাই আমি গাজরটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মিষ্টি কুমড়ো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি মিষ্টি কুমড়োটা একটু বড় করে কেটে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং কি কিছু আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। এই নিরামিষ তরকারিটা তোমার লুচি বা পরোটার সাথে খেতে ভালোই লাগে। আমি আগে থেকে ভিজিয়ে রাখা দিয়ে দিলাম কিছু মুসুরি ডাল। এখন আমি এগুলো মিক্সড করে নিব, মিক্সড করে ঢেকে দেব। যেমন দেখতে পাচ্ছ কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, তো আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দুটো এলাচ, কিছু দারুচিনি, দুটো দারুচিনি আর তিনটে তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারটা অনেক ভালো আসার জন্য। নেড়েচেড়ে আমি আবার ঢেকে দিলাম। এই তো দেখতেই পাচ্ছ আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি পানিটা একটু ফুটিয়ে নিয়েছি, মানে গরম করে নিয়েছি, যাতে আমার বলকটা একটু তাড়াতাড়ি ওঠে, রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। তো দিয়ে দিলাম পানি। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখবো পানিটা আসলে ঠিক মতো হয়েছে কিনা, যদি না হয় তাহলে আর একটু পানি দিয়ে দিতে হবে। তো আমি আর একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমার তরকারিটা একটু জাল হবে, আর একটু ভালো করে জাল না হলে তরকারিটা খেতে ভালো লাগবে না, নিরামিষটা। এই পর্যায়ে আমি অবশ্যই একটু ছিলাম, এই কাজটা অবশ্যই আমার হাজব্যান্ড করেছে। কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছ আমার তরকারিটা কিরকম বলক উঠে গেছে। নিরামিষ তরকারিটা দেখতে অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে। এখন আমি খুরচুন দিয়ে কিছু সবজি গলিয়ে নিচ্ছি, যাতে ঝোলটা একটু ঘন আকৃতি হয়। আমার অবশ্যই পাতলা দেখতে ভালো লাগে, একটু ভালো লাগে না। এখন আমি আমার নিরামিষ নামিয়ে নিব। আর আমার এই কড়াইয়ের বাগার না দিলে অবশ্যই ভালো লাগে না। অনেকেই অন্য একটা কড়াইতে মানে রসুনগুলো ভাজি করে তারপরে এটার ভিতরে দিয়ে দেয়। আমার ওই বাগারটা একদমই ভালো লাগে না। এখন আমি ওই কড়াই থেকে সবজিগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি সেই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং দিয়ে দিলাম কয়েক টুকরো রসুনের কোয়া থেতো করে দিয়েছি। এখন এগুলো একটু ব্রাউন কালার আকারে ভেজে নেব। তো আমি ভেজে নিচ্ছি। তোমার প্রায় ব্রাউন কালার আকারে ভাজা হয়ে গেছে। আমি এখানে জিরে অ্যাড করব। অনেকে পাঁচফোড়ন দেয়, আমার কাছে পাঁচফোড়নের ফ্লেভারটা ভালো লাগে না দেখে আমি পাঁচফোড়ন দিইনি। আর তোমরা যদি ভালো লাগে তোমরা পাঁচফোড়ন দিয়ে বাগার দিতে পারো। আমি অবশ্যই জিরে দিয়ে আর রসুন দিয়ে ভালো করে ভেজে তারপর আমি দিয়ে দিব সেই সবজিগুলা। আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিব এখানে সেই সবজিগুলো। তবে আমার মানে স্মেলটা অনেক ভালো লাগে এবং খেতেও অনেক মজা লাগে।
এতে আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি। সবজির কালারটা একদম অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখতেও ভালো লাগছে, খেতেও অনেক ভালো। এই তো হয়ে গেছে এবং কি স্মেলটা অনেক ভালো আসছিল। তারপর আমি কিছুক্ষণ ভলক তুলে তারপর আমি নামিয়ে নেব। চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি বলক এসে যায়। এই তো প্রায় বলক এসে গেছে, আমার তরকারিটা আমি একটু পরে নামিয়ে নিব। এই তো তরকারিটা নিরামিষটা আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং কি শেয়ার করবে এবং কি সাবস্ক্রাইব